যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে কবুল করেছেন, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পড়িত দরুদ আমার আল্লাহ যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের তলদেশে সজ্জিত নির্যাতিত মানবতার নবী আল কাইনামদার তাজদার মদিনা মক্কার মতি দুকুলের সাথী বিশ্বের সবার সভাপতি চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু। আজকের মাহফিলে সম্মানিত সুযোগ্য মুহতারাম মাথার মুকুট সভাপতি জনাব মোহাম্মদ আজির উদ্দিন প্রামাণিক, সভাপতি অত্র গোরস্থান, প্রধান অতিথি জনাব আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম সাবেক সংসদ সদস্য পাবনা ৩, বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন। আলোচনা করে ধর্ম করেছেন হযরত মাওলানা আবু তাহের বাচ্চু ভাই। এর পূর্বে নামাজের আগ মুহূর্তে আলোচনা করেছেন আমার ছোট ভাই মুফতি মাওলানা মাহমুদুল হাসান হানাফি সাহেব। আমার পরে আলোচনা করবেন আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদি সাহেব। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা এম তাজুল ইসলাম কুষ্টিয়া দামাত বারাকাতুহুল আলিয়া। এই মুহূর্তে আমার সামনে বসা প্রাণপ্রিয়, অত্যন্ত মহাব্বতের ভালোবাসা, খুব কাছের আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে যেই সমস্ত জাকিরিন সালেহিন আম্মাদেরা বসে বসে অধীর আগ্রহে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করতেছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আরো জোরে বলেন। আবার সময় একেবারে সংক্ষিপ্ত যে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক অনেক সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আলোচনায় তো বলে সময় পাইতেছি না। আলোচনা একটু আগে করি নাকি? কিছু সময় একটু আলোচনা করে ইনশাআল্লাহ আমি জি কি জানেন না রাজ্জাক আব্দুর রাজ্জাক সাহেব, উনি 500খানা টাকা, আর একজন নাম বলে নাই 1000 টাকা। আমি তো জানি যে যদি আমি জি জি মনোয়ার হোসেন লাবলু 2500 2500 টাকা। লিল্লাহি তাকবীর। এইটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরপর আব্দুর রাজ্জাক সাহেব ভাইজান দিয়েছে 500 টাকা, আরেকজন 1000 টাকা, মঞ্জুরুল আলম 2500 টাকা। লিল্লাহি তাকবীর। মহিলার মঞ্জুরুল আলম আরো 2500। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাবার জন্য দোয়া আছে হইছে। তাহলে তো আলোচনা করার তো আমাকে একটু সুযোগ দিতে হবে ভাই। সাতমোহরের আবুল হোসেন 1000 টাকা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জি 500 টাকা রাখবো। কি নাম? জি মনিরুল ইসলাম আমার ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, সকলে মিলে পড়ে আমিন। ভাই আমি অবশ্যই আপনাদের কাছ থেকে দান নিব, কিন্তু এইভাবে যদি নিতে যাই তাহলে মাহফিলে কিন্তু শ্রোতা আসবে না। আসবে কি? শ্রোতা বসবে না। এই জন্য টাকা দিয়ে দিয়ে চলে যাবে। মেহেরবানি করে আমরা সকলে বসি, কেউ আমরা উঠাউঠি না করে একটু বসি। ইনশাল্লাহ একটু আলোচনা আমি আগে গুছায় নেই, এরপরে টাকা ইনশাল্লাহ অবশ্যই আমি কালেকশনে টান দেবো। ঠিক আছে না ইনশাল্লাহ? আজকের বক্তা হয়ে গেছে বেশি, এই জন্য আলোচনা করেও মজা পাওয়া যাবে না, কালেকশন করেও মজা পাবো না আমি জানি। এরপরেও যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে এসে বসার তৌফিক দান করেছে, সেহেতু একটু কথা বলি, তারপরেই আমি কালেকশনে টান দেবো ইনশা। যারা বলেন ইনশা। আমরা এখানে বসেছি কি জন্য বলুন তো? জীবনের গুনাহগুলো মাফ করায় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশায়। নাকি জান্নাতের আশা আছে না নাই? কথা কয় না। জান্নাতের আশা আছে না নাই? অবশ্যই আছে। তা আমাদের সভাপতি মহোদয় অথবা আমার উস্তাদ বাম পাশে বসে আছেন মাওলানা আব্দুল সালাম, ওনার বাসায় যদি কেউ কামলা দেয়, বলুন তো দেখি, সারাটা দিন কামলা দেওয়ার পরে সন্ধ্যাবেলায় যদি ওনার বাসায় যায়, বলুন কি দেয়? মজুরি দেয় না? 600 টাকা 700 টাকা মজুরি দেওয়া হয়। তো যদি কাজ না করে কেউ যদি আমাদের সভাপতির কাছে বা আপনার আমাদের হুজুরের কাছে এসে যদি টাকা চায়, বলুন টাকা কি দিবে? কতক্ষণ টাকা দিবে? দূর দূর করে তাড়িয়ে দিবে। কতক্ষণ ঠিক না? ঠিক।
অনুরূপভাবে আল্লাহর জান্নাতে যাইতে গেলে, আল্লাহ জান্নাত পাইতে গেলে বলুন তো দেখি কাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। কথা কন ঠিক না বা ঠিক? আর একটু জোরে বলেন। বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, তাহলে আমরা যারা কোরআনুল কারীমের মাহফিল এখানে বসেছি, আমরা একটি মাত্র আশায় বসেছি, সেটা হলো কিসের আশায়? জোরে বলেন, কিসের আশায়? জান্নাতের আশায়। কি কন, জান্নাতের আশা আছে তো? কি কন, জান্নাতের আশা নাই? তবে সকলেই কিন্তু পাইকারি হারে সকলেই জান্নাত পাবে না। আমরা একটু ইনশাআল্লাহ বলি, আল্লাহর কাছে ইনশাআল্লাহ বলি যে না, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে। সকলে মিলে পড়ে আমিন। কিন্তু সকলেই পাইকারি হারে সকলে জান্নাতে যাইতে, এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। জমিনের মধ্যে একই সাথে উঠা বসা করলেন, একই সাথে আপনারা হাটে গেলেন, মাঠে গেলেন, পাবনা গেলেন, ঢাকা গেলেন, চলাফেরা করলেন, কিন্তু এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ যাবে কিয়ামতের ময়দানে জাহান্নামে। কথা কোন ঠিক না ঠিক? কি নাকি সকলেই পাইকারি হারে জান্নাতে যাবে? যাবে। এই জান্নাত দেখার জন্য আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মেরাজ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, হাবিবুল্লাহ আপনি একটু কি করেন, জান্নাতটা একটু পরিদর্শন করে আসেন। সুবহানাল্লাহ কয় না? কি পরিদর্শন করবে? আর একটু জোরে কোন, কি? জান্নাত। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জান্নাত দেখার জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের সামনে গেলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রেক করলেন। হঠাৎ করে আল্লাহ নবী তাকায় দেখেন বিশাল বড় একটা সাইনবোর্ড। জোরে বলেন কি বোর্ড? আর একটু জোরে বলেন কি বোর্ড? সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বন্ধু, এই পাইকারি হারে সকলেই কিন্তু জান্নাতে যাইতে পারবে না। ইবাদত বন্দিগের মাধ্যম দিয়েই জান্নাতে ঢুকতে হবে। কথা কন ঠিক না ঠিক? আচ্ছা এবার বলুন তো দেখি, ওই জান্নাতটা বানাইছে কি? আর একটু জোরে কর, আরো জোরে। জান্নাতটা বানাইছে, জান্নাতটা বানাইতে সহযোগিতা করছে কি? মাশাআল্লাহ, জান্নাতটা বানাইতে সহযোগিতা করেছে ফেরেশতারা। কিন্তু আল্লাহর কাছে কি সহযোগিতা দরকার আছে? নাই। কিন্তু বাংলাদেশে একটা গান আছে, তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলুন তো দেখি, দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই ফেরেশতাদের মধ্যে সর্দার যিনি, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। বলুন তো দেখি, জিবরাইল আলাইহিস সালাম কি সর্দার? জোরে বলেন কি সর্দার? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা, আর ওই জান্নাতটা বানাইতে সহযোগিতা করলাম আল্লাহ আমরা। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ গো ওই জান্নাতটা একবার আমি দেখবার চাই। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ। জান্নাতটা কি করবার চাই? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, এরে জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কোন, তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠে ডাক দেয়া বললেন, আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ।
কারণ চাওয়ার সাথে সাথেই যে জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা কথা কন পাওয়া যায়। কারণ আপনার সন্তান, আদরের সন্তান চেয়েছে 500 টাকা, জোরে বলেন কয় টাকা? 500 টাকা চেয়েছে। আপনি খুশি হয়ে সন্তানকে আদর করেন, 1000 টাকা দিয়ে দিলেন। বলুন তো দেখি ওই সন্তান কি নষ্ট হতে দেরি হবে? আপনার সন্তান মোবাইল কিনে চেয়েছে, আপনার সন্তানকে আপনি মোবাইল ফোন কিনে দিলেন, ঠিক আছে, কিন্তু বাটন ফোনও দিলেন না, আপনি দিয়েছেন টাচ ফোন। জোরে বলেন কি ফোন? আরো জোরে কন। টাচ ফোন আপনি দিয়েছেন। এই টাচ ফোন দেওয়ার কারণে আপনার সন্তান যখন বিছানার মধ্যে শুয়ে পড়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, লেফের মধ্যে, কম্বলের মধ্যে আপনার সন্তান অশ্লীল ভিডিওগুলো দেখে দেখে আপনার সন্তানের চোখও নষ্ট করে ফেলবে, কলপটাও পর্যন্ত নষ্ট করে ফেলবে। কথা কন ঠিক না ব্যাঠি? কথা কন ঠিক না ব্যাঠি? এই জন্য সন্তান চাওয়ার সাথে সাথে দেওয়া যাবে। কথা কন দেওয়া যাবে। কারণ মার ছোট্ট সন্তান দুধের জন্য কাঁদতেছে, আউয়া আউয়া করে কান্দে, কানতে কানতে গলার মধ্যে শুকায় গেছে। এক পর্যায়ে বাড়ির পাশ থেকে খালা ছুটে আসছে, এসে ডাক দিলে, কে রে, তোর সন্তান এরকম করে কান্দে, দুধ কেন দাও না? আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি ওই সন্তানের জন্য দরদ খালার দরদ বেশি না মার দরদ বেশি? আরো জোরে কন, আরো জোরে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাগাম, পায়ের পাফস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মাগো মারহাবা, জোরে বলি মারহাবা। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য চাওয়ার সাথে সাথে দেওয়া যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে জিবরাইল, তুমি জান্নাতটা দেখতে চেয়েছো, এই জন্য তোমার দরখাস্ত আমি মঞ্জুর করেছি। তুমি যদি জিবরাইল জান্নাতে থাকতে চাইতা, তাহলে তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করতাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাহলে কি তুমি আমার উপর রাগ করেছো নাকি? আল্লাহ তুমি জান্নাত দেখতে দিবা, থাকতে দিবা না কেন? কয় জান্নাতে থাকতে গেলে শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কন। আপনাদের আওয়াজটা যদি একটু ভালো হয় তাহলে আলোচনা করে মজা পাবো। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত আছে। কয় শর্ত কি? শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। সুবহানাল্লাহ জোরে কয় না? তার মানে কি বুঝলাম? জান্নাতে যাইতে গেলে, জান্নাতে থাকতে গেলে যারা জান্নাতে থাকবে তারা কারা? আল্লাহর বান্দা। কথা কয় ঠিক না? ঠিক। আল্লাহ তাহলে তোমার বান্দাই হবার চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে জিবরাইল, তুমি বান্দা হতে চাইলেই তুমি বান্দা হতে পারবা না। কেন আল্লাহ? বান্দা হতে গেলে বান্দা হতে পারবা না। কয় বান্দা হতে গেলে দুইটা দলে থাকা লাগবে। জোরে বলেন কয়টা দল? আর একটু জোরে বলেন কয়টা দল? জান্নাতে যাইতে বলে, জান্নাত পাইতে গেলে দুইটা দলে থাকা লাগবে। তার মানে এবার বলুন তো দেখি, দলের কথা কোরআনে আছে না নাই? একটু জোরে কয় না, কোরআনে আছে না নাই? আর একটু জোরে বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا কিরে ভাই, আল্লাহু আকবার বলতে কি খুবই কষ্ট হচ্ছে? আজকে সিরিয়ালে একেবারে লাস্টের জন্য এরকম আমাকে মাইট দিবেন, আমি তো বুঝতে পারতেছি না। জোরে কর না একবার মারহাবা। আর একবার চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। আর একটু চিল্লায় করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমরা ছিন্ন ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হয় না, বরং তোমরা এক দল হও। জোরে বলেন কয় দল? আরো জোরে। আমরা কয় দল? আমরা কয় দল? কথা কয় না। আমরা কয় দল? আসলে কি এক দল? কিন্তু মসজিদে ঢুকলে সব এক দল। আওয়ামী লীগও যে কাতার, বিএনপিও সেই কাতার, জামাত ইসলামও সেই কাতার, চরমনায়ও কথা কয় না, চরমনায়ও, ফুরপুরা, আটরশি, দেওয়ানবাগি সবাই এক কাতার।
কিন্তু মসজিদ থেকে বের হলে বলুন তো দেখি আসলে কি আমরা এক কাতার হই? কতক্ষণ এক কাতার? আমাদের বিভিন্ন কাতার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? দলের অভাব, কতক্ষণ দলের অভাব। তাই যদি হয়, আমাদের আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব তিনি বললেন যে এই 54 বছর স্বাধীনতার 54 বছরের মধ্যে আমরা দেখেছি একের পর এক হাতের বদল হয়েছে, একের পর এক ক্ষমতায় আসছে, কিন্তু আমরা কিছুই পাইনি। কতক্ষণ ঠিক না ব্যাটি? কিন্তু এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য ওত পেতে আছে। এই কথা বলার পরে বলুন তো দেখি আসলে কি কারো রাগা কি ঠিক? রাগ করা যাবে? বন্ধুগণ আমার বাইরে আমরা সব দল আমরা দেখা শেষ। এইবার আমরা একটা বার বলুন তো দেখি কোরআনের দল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা বার কোরআনকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? কোরআন দিয়ে বলুন তো দেখি রাষ্ট্রটা চালানোর দরকার আছে না নাই? একটা বার কি করেন? রাজি আছেন? কতক্ষণ রাজি আছেন? বন্ধুগণ আমার বাইরে খুব গভীর মনোযোগ লাগান। কালেকশন শুরু হয়ে দেবে এখন। আফসার মাস্টার 1000 টাকা লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলি নারায়ে তাকবীর। আসলে আমি আজকে আসছি শুধুমাত্র গুছাইয়ে দেওয়ার জন্য, একটু পরিবেশটা গুছাইয়ে দিই। এরপরে বিশেষ বক্তা অত্যন্ত সরলতা কণ্ঠে আলোচনা করেন, প্রধান আলোচক ওনারা পান খুলে আলোচনা শোনাবে ইনশা। জোরে করেন ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আফসার মাস্টার 1000 টাকা। জোরে করেন মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। ইউনুস কারি উনি মারা গেছে, ওনার জন্য দোয়া চাই। 1000 টাকা। জোরে করেন একবার মারহাবা। লিল্লাহি তাকবীর। রাহতুল দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আয় আল্লাহ ইউনুস কারি মারা গেছে, তিনার জন্য দোয়া চাই 1000 খানা টাকা। আফসার মাস্টার ওনার পরিবার থেকে 1000 খানা টাকা তিনি দান করে 1000 টাকা আল্লাহ দান কবুল করে নাও। মারা গেছে নাফসার মাস্টারও মারা গেছেন, আয় আল্লাহ ওনার জন্য দোয়া চাহিয়ে ওনার পরিবার থেকে 1000 টাকা পাঠায়া দেয়। আল্লাহ কবরের মধ্যে ঘুমায় মেহেরবানি করে দানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ নেকি বৃদ্ধি করে দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে মিলে পড়ে আমিন। আর একটু জোরে কর না আমিন। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে আল্লাহ ওগো আল্লাহ, ও আল্লাহ জান্নাতে যাইতে গেলে যে 2টা দলে থাকা লাগবে, ওই 2টা দল কোন কোন দল? আমার আল্লাহ পাক আরেকটা আয়াতের কারিমা নাজিল করে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হিংসা না করে একটু জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আপনারা দেখছেন যে প্রধান বক্তা সাহেবের গাড়িও চলে আসছে, আবার বিশেষ বক্তা দ্বিতীয় বক্তার গাড়িও চলে আসছে। টেনশনের কোনো প্রয়োজন? কতক্ষণ প্রয়োজন? ওনাদের জন্য একটা তাকবীর লাগাতে থেকে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি মাওলানা ইমতাজুল ইসলাম সাহেবের আগমন, আলহাজ হাফেজ কারি আব্দুল আজিজ জিহাদি সাহেবের আগমন। সিল্লায় বলে একবার মারহাবা। আরো জোরে বলি মারহাবা। লিল্লাহি তাকবীর। তাহলে একটা হলো জিনের দল, আরেকটা হলো মানুষের দল। একটা জিনের দল আর একটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হলো জিনের দল, আরেকটা হলো মানুষের দল। তার মানে আমরা বুঝলাম বাবার জন্য দোয়া চাই, নাম বলে না, আলোচনা শত চেষ্টা করে আজকে হবে না। বাবার জন্য দোয়া চাই, একজন 500 টাকা দান করে দেয়, আল্লাহ দান কবুল করে না, মানে খেলে বরকত দাও আল্লাহ। বাবার কবরটাকে তুমি আল্লাহ কবুল করো, বাবার কবরের মধ্যে শান্তির বিছানা তুমি বিছাইয়া দিও। সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে জোরে বলেন না আমিন। বন্ধুগণ আমার মায়ের আমার, এবার আপনারা বলেন তো দেখি 2 দলের মধ্যে কি ফেরেশতারা আছে? কতক্ষণ ফেরেশতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে জিবরাইল
যেহেতু এই দুইটা দলের মধ্যে তুমি নাই, সেহেতু তুমি জান্নাত দেখতে পারবা কিন্তু থাকতে পারবা, একটু জোরে বলেন, থাকতে পারবা? আচ্ছা বলুন তো দেখি, এই যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি জান্নাতটা দেখবা, দেখতে পারবা, থাকতে পারবা না। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য কি করলেন? উড়াল দিলেন। জোরে বলেন, কি করলেন? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম কি হেঁটে যায়? হাঁটে? জিবরাইল কি করেন? উড়াল দেন। জোরে বলেন, কি করেন? আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম? মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা বল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মসজিদে নববীর পাশে হাজী সাহেব যারা আছে তারা ভালো করে জানে, এই যে আমাদের হাজী সাহেব আমার হুজুরও গিয়েছিলেন। মসজিদ নববীর পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নাত। জোরে বলেন, কি নাম? রিয়াজুল জান্নাত। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা হাবিবুল্লাহ বলেন, কোন উম্মতেরা হজ করতে এসে যারা রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকলো তারা যেন জান্নাতের মধ্যে ঢুকে পড়লো। আর একবার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? কি কোন ওই মদিনায় যাওয়ার আশা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নেই গো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার সাদা সে সম্বল নাই, আমার সাদা সে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা। লিল্লাহ তাকবীর। এখানে আশা আছে না নাই? আল্লাহ নবী রোজা, বলুন তো দেখি আমাদের দেখার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা তোমার জান্নাতটা দেখেই একবার তৃপ্তি নিবার চাই। সুবহানাল্লাহ কোন? আচ্ছা বলুন তো দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আলহাজ আব্দুল লতিফ নগদে 1000 খানা টাকা দিয়ে বাবা মার জন্য দোয়া চায়। আল্লাহ 1000 খানা টাকা দান করে। আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি গুণ নেকি বৃদ্ধি করে কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী করে সবাইকে তুমি নাজাতের ফয়সালা দিও। সকলে মিলে পড়ি আমিন। সৈয়দ আলী মহিলা, সৈয়দ আলী মহিলা সৌদি প্রবাসী, উনার স্ত্রী দোয়া চাই 1000 খানা টাকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দান কবুল করে নাও। আয় আল্লাহ, সৈয়দ আলী সাহেবের দান তুমি কবুল করো। মেহেরবানি করে আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে, আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করো। সকলে মিলে পড়ি আমিন। রুহুল আমিন 1000 খানা টাকা সিল্লাই করার একবার মারহাবা, আর একটু জোরে কর মারহাবা। লিল্লাহ তাকবীর। আর রুহুল আমিন 1000 খানা টাকা দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দান কবুল করে নাও। মানে খালে বরকত দাও। পিতা মাতা, আত্মীয় স্বজনগুলো যারা অন্ধকার কবরে, আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সকলে মিলে পড়ি আমিন। এক বেটি পুলিশের চাকরি করে, মায়ের জন্য দোয়া চায়। এক বেটি পুলিশের চাকরি করে, মার জন্য দোয়া চায় 500 টাকা সিল্লা করে একবার মারহাবা। আর একটু জোরে কর না, একবার মারহাবা। এই মুসলমান ভাইরা একটু গভীর ভাবে খেয়াল করেন। জিবরাইল আলাইহিস সালাম এবার জান্নাত দেখার জন্য মনিরুল ইসলাম মহিলা মধ্যপাড়া 500 টাকা সিল্লা করে আর একবার মারহাবা। আর একটু আস্তে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। এবার খেয়াল করেন, আমি আপনাদের কাছে বলতেছি একটু 10টা মিনিট একটু খেয়াল করেন। ও বন্ধুগণ, সেই নবী রহমাতুল্লিল আলামিন, এমন রহমাতুল্লিল আলামিন নবীর কথা বলতেছিলাম, খেয়াল করেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম
জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। কি দিলেন? আর একটু জোরে কন। ও বন্ধু, দুনিয়ার সময়ের একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত জান্নাতে গিয়েছে, কিন্তু জান্নাতের কিনারা পায় না। জিবরাইলের কত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন জানেন? একটা সেকেন্ড 600 পাখা ছিলেন। 1 সেকেন্ডে যদি একটা পাখা নাড়া দিতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন, একটা সেকেন্ডে 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সিল্লাল্লাহু আলাইহি আল্লাহু আকবার। একবারে যদি 600 পাখা নাড়া দেয়, ক্যালকুলেটারে হিসাব করা যাবে? কতক্ষণ হিসাব করা যাবে? হিসাব করে বের করতে পারবেন না। তাহলে জান্নাতটা কত বড়, জান্নাতে যাবেন বলুন তো দেখি। জান্নাতে যাইতে গেলে আল্লাহর কাজের দরকার আছে না না? আল্লাহ নবী দুজাহানের বাদশা হাবিবুল্লাহ বয়স যখন 12 বছর, জোরে বলেন কয় বছর? 12 বছর। আল্লাহ নবী তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় যাচ্ছেন ব্যবসার জন্য। হঠাৎ করে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। ছোট্ট 12 বছর বয়স, তারা অসুস্থ হয়ে পড়লেন। ডাক দিয়ে বললেন, চাচা আমার অসুস্থ মনে হয়, আমার শরীরটা মনে হচ্ছে আমি অসুস্থ, আর আমার হৃদয় আমি অসুস্থ। চাচা আমি আর একটু রেস্ট নেওয়ার দরকার, একটু বিশ্রাম করা দরকার। ডাক দেয়া বললে, বাস্তি মুহাম্মদ, এখানে শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি, পাথর আর পাথর, এখানে তো কোনো গাছ গাছালিও নেই, তুমি কোথায় বিশ্রাম করো বারে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী হঠাৎ করে তাকায় দেখে একটা গাছ দেখা যায়। এমন সময় তারা চাচা আবু তালিবকে ডাক দেয়া বললেন, চাচা ওই যে দেখা যায় গাছ, ওই গাছের কাছে নিয়ে আমাকে একটু বসায়া দাও। আবু তালিব ওই গাছের দিকে তাকায় দেখে গাছটা একেবারে মরে গেছে। মরা গাছ, জোরে বলেন কি গাছ? আর একটা জোরে বলেন, মরা গাছ। আবু তালিব শুধু তাকায় দেখে মরা গাছ নয়, ওই মরা গাছে ওই পোকা ধরে একেবারে গাছটা খেয়ে ফেলছে। দেখ দেওয়ালে বাস্তি মুহাম্মদ, তুমি যে গাছের কথা বলতেছো, গাছটা তো মরা গাছ, ওখানে তো গাছের কোনো পাতাও নাই, তুমি ওখানে কেমনে করে তুমি রেস্ট নিবা? ডাক দিয়া বলে, চাচা আমি যেটা বললাম তুমি সেইটা করো, তুমি আমাকে ওই গাছের কাছে বসায় দাও। আল্লাহ নবী দিনদার বাদশা হাবিবুল্লাহকে ওই মরা গাছের নিচে যখন বসায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে গাছটা তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন চিন্তা করেন। আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করা, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, মদিনা থেকে মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবু বকর পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহ নবী যে পাথরের উপরে পা দেয়, ওই পাথর আর পাথর নাই, পাথরটা একেবারে তোলা হয়ে গেছে। এই আল্লাহু আকবার কি নাই? জোরে বলা যায় না? আল্লাহর নবীর জন্য পাথরগুলো কি হয়? জোরে বলেন, আল্লাহর নবীর জন্য পাথরগুলো কি হয়? তোলা হয়ে যায়। আবু বকর চিন্তা করে, আল্লাহর নবীর জন্য পাথরগুলো তোলা হয়ে যায়, আমি ওই পাথরের উপরে পা দেব। এবার আল্লাহ নবী যে জায়গায় পাথরের উপরে পা দিয়েছে, আবু বকর ওই জায়গায় পা দেয়। চিল্লায় বলেন আরেকবার আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ নবীর জন্য পাথরগুলো তোলা হয়, কিন্তু আবু বকরের জন্য পাথর তোলা হয় বারবার করে। যখন একই অবস্থা, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমার একটু কোলের মধ্যে নিয়ে আমি আপনাকে নিতে চাই। আল্লাহ নবী তো বুঝে ফেলেছেন কি জন্য আমাকে আবু বকর কোলে নিতে চাই। কয় ঠিক আছে, তুমি কোলের মধ্যে নিয়ে নাও। এবার যখন কোলের মধ্যে নিয়েছেন, কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী যে পাথরের উপরে পা দিয়েছে, পাথরের উপরে আবু বকর পা দিলেন, সঙ্গে সঙ্গে পাথর আর পাথর নাই, একেবারে পাথরগুলো তোলা হয়ে যায়। কোন নবীর উম্মত আমরা একটু চিন্তা করেছি? ওই নবীজির শাফাআত ছাড়া কেউ আমরা পার হইতে পারবো না রে ভাই। সবগুলো নবীরাও পর্যন্ত নফসি নফসি করতে থাকবে।
ও মুসলমান, সেই নবীর আমরা কি করতে পারলাম না? মুহাব্বত অন্তরের মধ্যে আঁকড়ে পারলাম না, আঁকড়াইতে পারলাম না। আমরা মুহাব্বত আমরা বাড়াইতে পারলাম না, ভালোবাসতে আমরা পারলাম না। কথা কোন ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার বাইরে আমার অনেকটা দূর যাওয়ার পরে এক পর্যায়ে তাকায় দেখে বিশাল বড় একটা পাথর দেখা যায়। ওই পাথরটার জবান খুলে গেছে, আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। পাথরটার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে আমাদের, পাথর তুমি কেমনে করে সালাম দিলে, তোমার জবান কেমনে করে খুললো? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পাথর এক নয় দুই নয় প্রায় 1000 বছর ধরে আমি এখানে বসে আছি শুধুমাত্র আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সালাম দেওয়ার জন্য। আর একবার কি চিল্লায়ে বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার ভাইরা, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। খেয়াল করেন, আল্লাহ নবী এবার তিনি কি করলেন? গাড়ে সরে গেলেন। গাড়ে সুরের থেকে অনেক লম্বা কথা, অনেক ইতিহাস আপনারা ওই গাড়ে সুরের ইতিহাস আপনারা শুনেছেন। খেয়াল করেন যে কথাটা বলার জন্য বলতেছিলাম, কয়েকদিন পার হয়ে গেল হাঁটতে হাঁটতে। এখন তো আমরা বাসে যাই, বিভিন্নভাবে বিমানে যাই, প্রায় 550 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। আর ওই সময় প্রায় 1000-এর উপরে ছিল কিলো, এত মানে আঁকা বাঁকা রাস্তা ছিল। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, কয়েকদিন পার হয়ে গেল। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এ বাবা আবু বকর, তোমার কাছে কি কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে? আমি আল্লাহ নবী, আমার পিঠের মধ্যে বড় ক্ষুধা, তোমার কাছে কি ব্যাগের মধ্যে কোনো খাবার আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাগের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। ডাক দিয়ে বলে, আবু বকর, আমাকে একটু বিশ্রাম করা দরকার, খাবারও দরকার। দেখো আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা। তাকায় দেখে কোনো বাড়িঘর নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আবু বকর, ভালো করে তাকায় দেখো বাড়িঘর আছে কিনা। আবু বকর তিনি বলেন, 1 কদম 2 কদম 3 কদম যাইতে যাইতে 10টা কদম যখন পার হলাম, 10টা কদম পার করার পর আমি ডান দিকে তাকায় দেখি একটা ঘর দেখা যায়। ডান দিকে কি দেখা যায়? আবু বকর ডাক দিয়ে বলে, কি ব্যাপার? একটা ঘর দেখতে পাইলাম না, কিন্তু 10 কদম যাইতে না যাইতে একটা ঘর আমি দেখতে পাইলাম। আল্লাহ নবী ডাক দিয়ে, আবু বকর, তুমি কি বাড়ি পাইছো? হয় ইয়া রাসূলুল্লাহ, পাশে একটা ঘর দেখা যায়, বাড়ি দেখা যায়। কয় যাও, ওখানে যাও, দেখো কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহ নবী আবু বকর দুজন বাড়ির সামনে যায় সালাম দিলেন। 1 বার 2 বার 3-3টা বার সালাম দিয়েছেন। ঘরের ভিতর থেকে একটা মহিলা, নাম হলো উম্মে মাবাদ। নাম কি? উম্মে মাবাদ। এই উম্মে মাবাদ 3 বার 4 বার ডাকার পরে উম্মে মাবাদ ডাক দেওয়া, কে ডাকে এরকম করে? কে ডাকে? আমরা দুজন নাম ডাকতেছি, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর উম্মে মাবাদ, তোমাদের ঘরে যদি, তোমার ঘরে যদি খাবারের কোনো ব্যবস্থা থাকে, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, একটু ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা তুমি করে দাও। উম্মে মাবাদ ডাক দিয়া বলতেছে, আমার ঘরের মধ্যে তেমন কোনো কিছু খাবারের ব্যবস্থা নাই। আমার ঘরের মধ্যে খাবারের কথা কোন? খাবারের। আল্লাহ নবী ডাক দিল, আবু বকর, তুমি জিজ্ঞাসা করো দেখো তো পানির কোনো ব্যবস্থা আছে কিনা। উম্মে মাবাদকে ডাক দেওয়া হলো, পানির কোনো ব্যবস্থা হয় কিনা? কয় না, পানির কোনো ব্যবস্থা নাই। এবার ডাক দেয়া বলে, রে আবু বকর, ওই উম্মে মাবাদকে ডাক দেয়া বলো যে থাকার একটু রেস্টের জন্য কি জায়গা হবে? ডাক দেয়া বলে, না, আমার ঘরের মধ্যে আমি ছাড়া কেউ নাই, আমার স্বামী আছে, সেই স্বামীটা ছাগল চড়াইতে গেছে, একা একা আছি, কেমনি করে ঘরের মধ্যে থাকতে দেই? ও বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ নবী এবার কি করলেন? তিনি ডান দিকে তাকায় দেখে একটা ছাগল বাঁধা রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাগল বাঁধা রয়েছে। ছাগল দেখে ডাক দিয়ে বলে, রে আবু বকর, রে বাবা আবু বকর, উম্মে মাবাদের ওই বাড়ির পাশে দেখা যায় একটা ছাগল। উম্মে মাবাদ যদি অনুমতি দেয় তাহলে ছাগল থেকে দুধ দহন করে আমরা খাইতাম। চিল্লায় বলা যায় না একবার আল্লাহু আকবার।
হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার, আর একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। উম্মে মাবাদ যদি কি করে, অনুমতি দেয়, তাহলে ছাগল থেকে আমরা দুধ দোহন করে আমরা দুজন কি করতাম, পান করতাম, বাড়িতেও দিয়ে যাইতাম। আবু বকর ডাক দেয়া বলে, রে উম্মে মাবাদ, উম্মে মাবাদ, তুমি যদি কি করো, একটু অনুমতি দাও, তাহলে নবী বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের ওই যে একটা ছাগল দেখা যায়, ছাগল থেকে দুধ দহন করবার চায়। সুবহানাল্লাহ কয় না? জোরে কর না সুবহানাল্লাহ। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছেন, এর পথিক, আমার স্বামী সব ছাগলগুলো নিয়ে ছাগল চড়াইতে গেছে মাঠের মধ্যে, কিন্তু এই ছাগলটা অসুস্থ, যার কারণে ছাগলটাকে রেখে গেছে। অসুস্থ ছাগলটা কেমনে করে দুধ দেয়? কেমনে করে অসুস্থ ছাগল দুধ দিবে? না না, এটা তো অসুস্থ, দুধ দিতে পারবে না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আবু বকর, উম্মে মাবাদকে বলো সে অনুমতি দিবে কিনা, যদি অনুমতি দেয় তাহলে আমরা দুধ দহন করবার চাই। ও মুসলমান ইমানদারেরা, একবার দুইবার তিনবার যখন উম্মে মাবাদকে বলল, উম্মে মাবাদ রাগ করে বলল যে একটা অসুস্থ ছাগল, সেখান থেকে দুধ দহন করবে চাও, ঠিক আছে আমি বলে দিলাম তোমরা দুধ দহন করো। একটু চিল্লায় বলা যায় না একবার সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, আবু বকর, ওই উম্মে মাবাদকে বলো একটা যেন পাতিল দেয়, কারণ দুধ দহন করবো, কার মধ্যে পাতিলের দরকার আছে না নাই? কথা কয় না কে ভাই, আছে না নাই? একটা পাতিল যেন জায়গায়। এবার উম্মে মাবাদ কি করলেন, একটা ছোট্ট একটা ডিশ দিলেন। ছোট্ট একটা ডিশ যখন দিয়েছেন বা পাতিল দিয়েছেন, আল্লাহ নবী ডাক দেয়া বললেন, এরে আবু বকর, এই ছোট্ট পাতিল কেন, একটু বড় পাতিল দিতে বলো। একটু জোরে বলা যায় না আরেকবার সুবহানাল্লাহ? এত ছোট পাতিল কেন, একটু বড় পাতিলের একটু ব্যবস্থা করতে বলো। উম্মে মাবাদকে বলল, এই উম্মে মাবাদ, ছোট পাতিল কেন, একটু বড় পাতিলের ব্যবস্থা করো। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে, কোথা থেকে দুইজন পথিক আসছে, অসুস্থ ছাগল, এমনিতে অসুস্থ, কয়েকদিন ধরে ভালো কিছু কোনো কিছু খাবারও খায় না, দুধ কোথার থেকে দিবে, দুধ কোথার থেকে আসবে? এবার রাগ করে উম্মে মাবাদ একটা বড় একটা পাতিল দিয়েছে। আর একটা বার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? আজকে যেটুকু সময় আপনাদের সামনে কথা বললেন, অল্প কয়েকটা মিনিট, কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স দিয়ে তারপরে কথা বলেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলুন তো দেখি, দোয়া করার দরকার আছে না নাই? শুধু দোয়া নয়, আমরা বলুন তো দেখি, একটা বার কি কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা বিভিন্ন দল দেখেছি, এইবার দল বল নির্বিশেষে একটা বার আমরা কোরআনকে সংসদে বসাবার চাই। কতক্ষণ ঠিক না ঠিক? আরো জোরে বলেন। কি করেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন। আপনারা জানেন কি জানি না, ওনাকে বেলি ব্রিজের উপরে কয়েকবার করে নিষ্ঠুর ভাবে তিনাকে খসা হয়েছে জুতা দিয়ে, অনেক কষ্ট দিয়েছেন উনি কথা বলতে। আপনারা দেখতেছিলেন মাজলুমের শিকার, কত কষ্ট না জানি তিনি পেয়েছেন। অবশ্যই আমরা টাকার কাছে, অর্থের কাছে বিক্রি না হয়ে আমরা একটা বার ইনশাআল্লাহ এই সমস্ত মাজলুমদেরকে একটা বার সংসদে পাঠাবার চাই। আল্লাহ যেন কবুল করে। সকলে মিলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব, ওনার এইটার থেকে শুরু করে এখনো 5টা মাহফিলে যাবেন। তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা মাহফিলে যদি উনি, আমি এমন কোনো মাহফিল নেই, গত কয়েকদিন আগেও প্রোগ্রাম করলাম রাঙালিয়া, ওখানে হুজুর হাজির, বিভিন্ন জায়গায় উনি প্রত্যেকটা মাহফিলে যায়। এখানেও ইনশাআল্লাহ অল্প পরিসরে 2,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার উস্তাদ আমার বাম পাশে বসে আছে গো আল্লাহ। আল্লাহ কথা বলতে বলতে কেঁদে ফেলেছে, চোখের পানি ও রব্বুল আলামিন পড়তেছিল, অনেক সামনে অনেক মানুষগুলো চোখ দিয়ে পানি পড়তেছিল, আমি খেয়াল করে দেখছি। আয় আল্লাহ, হতে পারে আয় আল্লাহ আমার পিছনে উস্তাদ মাওলানা আব্দুল সালাম সাহেব আছেন, অনেকে আছেন। আল্লাহ আমার বিশ্বাস
হুজুরের চোখের পানির বদলতে আজকের এই আলোচনা, আজকের এই মাহফিলে উসিলা করে মেহেরবানি করে আমাদের সকল মা বাবা আত্মীয় স্বজনের কবরগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার কাছে ভিক্ষা চাই। আমরা পথে একের পর এক হাত বদল আমরা অনেক দেখেছি। তোমার কাছে ভিক্ষা চাই, যারা মাজলুমের শিকার, যারা এত কষ্ট পেয়েছে আল্লাহ, কোরআন দিয়ে সংসারটা চালাইতে বলে একটা বার, আয় আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে বলে মেহেরবানি করে একটা বার তুমি কোরআনকে সংসদে পাঠানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে অনেক আলেম ওলামা অনেক নির্যাতিত হয়েছে, রব্বুল আলামিন বছরের পর বছর আয় আল্লাহ জেলখানার ভিতরে কয়েদি হয়ে জীবনটা কাটিয়েছে। আল্লাহ মেহেরবানি করে পানির বদলাতে মেহেরবানি করে একটা বার তুমি আলেম ওলামাদেরকে সংসদে বসার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার হুজুর চোখের পানি ফেলিয়েছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সবার অন্তরে আল্লাহ তুমি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকে আল্লাহ তুমি দোয়াখানাকে কবুল করো। কিয়ামতের ময়দানে মুসিবতের মাঠে আল্লাহ গো আমাদের সকলকেই তুমি জান্নাতের ফয়সালা করো, সকলে মিলে পড়ি আমিন। আসেন মেহেরবানি করে আপনারা কে কে আছেন একটু মেহেরবানি করে, যেহেতু আমি আসলে আলোচনা আজকে আমি সেইভাবে করতে পারি নাই, যেহেতু বারবার করে টাকার দিকে আমাকে ছুটে যাইতে হচ্ছে। এরপরে অনেক মেহমানও আছেন, এই জন্য আর এক ভাই 1000 টাকা দিয়েছেন আমার কাছে, আরেকজন 500 টাকা, আরেকজন 1000 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 1000 টাকা। আলহাজ কোরবান আলী 1000 টাকা আরিনগাইল থেকে সিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আলহাজ কোরবান আলী তিনি মারা গেছেন, তিনার পরিবার থেকে 1000 টাকা